जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं वैष्णवीं ततो जयमुदीरयेत्। नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवतं सेवया भगवतीरुत्तमश्लोके भुक्तिर्भवति नश्चुकी। ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय, ॐ नमो भगवते वासुदेवाय। जय श्रील प्रभुपाद की जय, गुरु महाराज की। श्रीमद् भागवतम प्रथम स्कंद अध्याय 13 श्लोक नंबर 53। अशोक प्रभु श्लोक नंबर 53 सबाई उच्चारण करबेन। स्नाता अनुशवनम तस्मिना हुत्ता च अग्निना यथाविधि अपवक्ष उपशांत आत्मा स आस्ते विगत ऐशन सात्नानुशवनं तस्मिना हुत्ता चाग्निना यथाविधि अग्निना उपशान्तात्मा स आस्ते विगतैषण। অনুবাদ। সেই সপ্তশ্রোতা নদীর তীরে ধৃতরাষ্ট্র প্রতিদিন সকাল দুপুর এবং সন্ধ্যায় স্নান করে অগ্নিহোত্র যজ্ঞ সম্পাদন পূর্বক কেবলমাত্র জল পান করে অষ্টাঙ্গযোগ অনুশীলন শুরু করেছেন। এই অনুশীলন মন এবং ইন্দ্রিয় সংযমের সহায়ক এবং মানুষকে পুত্র কলহের আসক্তি থেকে সম্পূর্ণরূপে মুক্ত করে। তাৎপর্য করেছেন ছিল ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ কি। মন এবং ইন্দ্রিয় সমূহকে বিষয় শক্তি থেকে দূর করে অধ্যাত্ম চেতনায় নিযুক্ত করার মাধ্যমে সংযত করার গতানুগতিক পন্থা হলো যোগ প্রক্রিয়া। যোগের প্রাথমিক প্রক্রিয়াগুলি হচ্ছে আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান ধারণা এবং অবশেষে পরমাত্মা উপলব্ধির মাধ্যমে সমাধি। এইভাবে গতানুগতিক পন্থায় আধ্যাত্মিক স্তরে উন্নীত হওয়ার জন্য প্রতিদিন ত্রিসন্ধ্যায় স্নান, যতদূর সম্ভব উপবাস করা, আসনে উপবিষ্ট হয়ে মনকে আধ্যাত্ম চিন্তায় একাগ্র করা এবং সেইভাবে ধীরে ধীরে জড় বিষয় থেকে মুক্ত হওয়া ইত্যাদি বিধি অনুশীলন করার ব্যবস্থা রয়েছে। জড় অস্তিত্ব মানে মায়িক জড় বিষয়ে মগ্ন হওয়া। ঘরবাড়ি, দেশভূমি, পরিবার পরিজন, সমাজ সম্প্রদায়, সন্তান সন্ততি, বিষয় সম্পত্তি এবং ব্যবসা বাণিজ্য হলো আত্মার কয়েকটি আবরণ এবং যোগ প্রক্রিয়া এই সমস্ত মায়িক চিন্তা থেকে মুক্ত হতে সাহায্য করে এবং ধীরে ধীরে পরমাত্মার প্রতি আত্মাকে উন্মুক্ত করে। জড় বিষয়ে সান্নিধ্য এবং শিক্ষার প্রভাবে আমরা কেবল অনিত্য বিষয়ে মনোনিবেশ করার শিক্ষা লাভ করি, কিন্তু যোগ হচ্ছে সেই সমস্ত বিষয় বিস্মৃত হওয়ার পন্থা। আধুনিক যুগের তথাকথিত যোগী এবং যোগ পদ্ধতি কেবল কতগুলি জাদু কৌশল প্রদর্শন করে এবং মূর্খ মানুষেরা তাদের সেই কপটতার প্রতি আকৃষ্ট অথবা তারা স্থূল জাগতিক শরীরটাকে রোগমুক্ত করার সস্তা পন্থা বলে যোগ পদ্ধতিকে মনে করে। কিন্তু প্রকৃতপক্ষে যোগ পদ্ধতি হচ্ছে জীবন সংগ্রামে আহরিত
হয়েছে যে সমস্ত বিষয় বাসনা, সেগুলি থেকে মুক্ত হওয়ার পন্থা। ধৃতরাষ্ট্র বরাবর পাণ্ডবদের প্রতারণা করে তার নিজের পুত্রদের রাজসিংহাসনে অধিষ্ঠিত করার চিন্তায় মগ্ন ছিলেন। আধ্যাত্মিক আত্মরহিত বিষয়াসক্ত মানুষ এইভাবে সচরাচর আচরণ করে থাকে। সে বুঝতে পারে না কিভাবে এই ধরনের মনোবৃত্তি তাকে স্বর্ণ থেকে নরকের দিকে টেনে নিয়ে যেতে পারে। ধৃতরাষ্ট্র তার কনিষ্ঠ ভ্রাতা বিদুরের কৃপায় দিব্যজ্ঞান লাভ করেছিল এবং স্থূল মায়ার বন্ধন সম্বন্ধে অবগত হয়েছিল, এবং এইভাবে দিব্যজ্ঞান লাভ করার ফলে তিনি পরমার্থ সাধনে উদ্দেশ্যে গৃহত্যাগ করতে সক্ষম হয়েছিল। আকাশ গঙ্গার ধারায় পবিত্র স্থানে তার পারমার্থিক প্রগতির কথা নারদ মুনি ভবিষ্যৎবাণী করেছিল। কোনো কিছু আহার না করে কেবল জলপান করে থাকলেও তাকে উপবাস বলে বিবেচনা করা হয়। পারমার্থিক প্রগতির পথে এই উপবাস অত্যন্ত প্রয়োজনীয়। মূর্খ মানুষ কোন রকম বিধি নিয়ম অনুশীলন না করেই যোগী হতে চায়। সে মানুষ তার জিহ্বাকে দমন করতে পারে না। সে যতই যোগী হতে পারে না, কখনোই যোগী হতে পারে না। যোগী এবং ভোগী সম্পূর্ণ বিপরীত অর্থবোধক শব্দ। আহার এবং পানাসক্ত ভোগীরা কখনোই যোগী হতে পারে না, কারণ অনিয়ন্ত্রিতভাবে আহার এবং পান করা যোগীদের পক্ষে অনুচিত। আমরা এখানে দেখতে পাই ধৃতরাষ্ট্র কিভাবে কেবলমাত্র জল গ্রহণ করে এবং সমাহিত চিত্তে পবিত্র পারমার্থিক পরিবেশে উপবেশন করে যোগ অনুশীলন শুরু করেছিল। পরমেশ্বর ভগবান শ্রী হরির চিন্তায় গভীরভাবে মগ্ন হয়েছিল। হরে কৃষ্ণ। তো এই শ্লোকের অনুবাদে প্রভুপাদ খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন যে ধৃতরাষ্ট্র ছিল বিষয় ভোগে আসক্ত, তার ছিল সংসারের প্রতি অত্যন্ত আসক্তি, এবং সে সবসময় চাইতো যে তার পুত্ররা যেন রাজ সিংহাসনে অধিষ্ঠিত হয়, তার পুত্ররাই যেন তার পরবর্তীতে রাজা হয়। কিন্তু এখানে তার ভ্রাতুষ্পুত্র যেমন পাণ্ডুর পুত্ররাও ছিল সিংহাসনের অধিকারী, কিন্তু তার ইচ্ছা ছিল যে তার পুত্ররাই রাজা হবে। এই নিয়ে তাদের মধ্যে একটি দ্বন্দ্বের সৃষ্টি হয় এবং পরবর্তীতে তা যুদ্ধে পরিণত হয়। এবং এই যুদ্ধে এই ধৃতরাষ্ট্র তার শতপুত্রকে হারান, কিন্তু তার শতপুত্রকে হারিয়েও সে শোকাগ্রস্ত হয়ে সে পাণ্ডুদের দ্বারা পরিচালিত হচ্ছিল, এবং যাদের হত্যা করার জন্য সে তার শতপুত্রকে নিয়োগ করেছিল, সে এই শতপুত্রকে হারিয়ে সেই পাণ্ডু পুত্রদের দ্বারাই লালিত পালিত হচ্ছিল, তাদের অন্নে তার জীবন চলছিল। কিন্তু একদিন দেখা গেছে তার পুত্র তার যে মন্ত্রী ছিল, ধৃতরাষ্ট্রের যে মন্ত্রী ছিল বিদুর মহাশয়, সেই বিদুর মহাশয়কে অপমানিত করে সে রাজ্য থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। কিন্তু এতে বিদুর মনে কোনো কষ্ট পায়নি। সে কি করেছিল, সে বলেছিল যে ভগবান যা করে তা ভালোর জন্যই করে। হয়তোবা আমার কোনো অপরাধের কারণে আমার জীবনে এরকম হয়েছে, যার কারণে আমি গৃহ ছাড়তে বাধ্য হয়েছি, আমাকে অপমান করা হয়েছে বা আমাকে কটূক্তি করা হয়েছে, এর ফলে আমার কিছু খারাপ হয়নি, ভগবান আমার ভালোর জন্য এটা করেছে, যার ফলে আমি গৃহ ত্যাগ করে এখন সাধু সঙ্গের সুযোগ পেয়েছি। তো যখন বিদুর মহাশয়কে রাজ্য থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন বিদুর মহাশয় হরিদ্বারে গঙ্গার তীরে উদ্ধবের কাছে গিয়েছিল
এবং সেখানে উদ্ধবকে বলেছিল তাকে যেন হরিকথা শ্রবণ করান। তো উদ্ধব ভগবান আগে থেকে জানতো যে বিদুর মহাশয় উদ্ধবের কাছে যাবেন। তো ভগবান তো অন্তর্যামী, তাই ভগবান বিদুর মহাশয়কে যখন তার কাছে যাবে তার পূর্বেই উদ্ধবকে প্রস্তুত করে রেখেছিল। সে গোপিকাদের কাছে গিয়েছিল এবং ভগবানের প্রতি যে প্রেম, ভালোবাসা, আবেগ সেই সম্পর্কে সে ধারণা গ্রহণ করেছিল। এবং যখন বিদুর মহাশয় যখন উদ্ধবের কাছে ভগবানের সেই লীলা মহিমা বা ভগবানের হরিকথা সম্বন্ধে জানতে চেয়েছিল, তখন উদ্ধব তাকে বলেছে তুমি মৈত্রেয় ঋষির কাছে যাও। তখন মৈত্রেয় ঋষির কাছে যাওয়ার পরে মৈত্রেয় ঋষি বলেছিল যে তুমি ভগবান সম্বন্ধে, ভগবানের লীলা সম্বন্ধে জানতে চাও। তখন বিদুর উত্তর দিয়েছিল যে আমি জানতে চাই কিভাবে এই জনসাধারণের পরম মঙ্গল সাধিত হবে। তো ভক্তরা আসলে নিজের চিন্তা করে না, তারা সবসময় চায় কিভাবে জনসাধারণ বা কিভাবে অন্য ভক্তের মঙ্গল কামনা করা যায়। তো সেই বিদুর যেহেতু গৃহত্যাগ করেছিল এবং গৃহত্যাগ করার ফলে সে সাধুসঙ্গের ফল, সাধুসঙ্গ করার সুযোগ পেয়েছিল। এর একটাই কারণ, তার মন ছিল পবিত্র এবং সে ভগবানকে কোনো রকম দোষারোপ না করে সে ভগবানকে আরো ভগবানের প্রশংসা করেছিল এবং ভগবানকে আরো বলেছিল যে তুমি যা করেছ ভালোর জন্যই করেছ। তো এই যে সাধু সঙ্গ, এই সাধু সঙ্গের যে কি ফল তা আমরা এখন জানতে পারবো। এটা সাধারণত দক্ষিণ ভারতের দিকের একটি ঘটনা। সেখানে এক বৃদ্ধ সাধু তীর্থ করার জন্য যাচ্ছিল। তো যখন তীর্থ করার জন্য যাচ্ছিল তখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে। তো রাত্রি যাপন করার জন্য সে একটি জায়গা খুঁজছিল। তো খুঁজতে খুঁজতে একটি ছোট্ট কুটির সে পেল এবং সেখানে সে রাত্রি যাপন করার জন্য শুয়ে পড়ল। তো কিছুক্ষণ পর আরেকজন সাধু এসে বলছে, তখন রাত্রিকালে বৃষ্টি, ঝড় বৃষ্টি যখন আসছে তখন সেই সাধু তাকে বলছে যে আমাকে একটু আশ্রয় দিন। তো ওই সাধু উত্তর দিচ্ছে যে আমার একারই তো জায়গা হচ্ছে না, অল্প একটু জায়গা, আপনাকে কিভাবে আমি এখানে জায়গা দেব। তো বলছে আপনি যদি একটু বসেন তাহলে দুইজনে রাত্রি কাটিয়ে দিতে পারবো। তখন তারা দুজন বসে আছে। তো যখন রাত আরো কিছুটা গনিয়ে আসছে তখন আরেকজন সাধু এসে বলল যে আমাকে একটু জায়গা দেন, আমি বৃষ্টিতে ভিজে গেছি। তখন বলল যে আমরা দুজন বসে আছি, এখানে তো জায়গা নেই, কিভাবে তোমাকে জায়গা দেব। তখন ওই সাধু উত্তরে বলল যে আপনারা দুজন যদি দাঁড়িয়ে যান তাহলে তিনজন কোন রকম দাঁড়াতে পারবো। তো সেইখানে তিনজন সাধুর উপস্থিতি। তো সাধুরা যেখানে থাকে সেখানে আসলে কৃষ্ণ কথা, হরি কথাই হয়ে থাকে। তো তারা যখন তিনজন শুদ্ধ ভক্ত মিলে ভগবানকে নিয়ে আলাপ আলোচনা শুরু করলো, তখন ভগবান সেই দ্বারকা থেকে, সে ভগবান যখন শুনলো, যে ভগবান যখন দেখলো যে তিন ভক্ত, শুদ্ধ ভক্তরা তাকে নিয়ে আলাপ করছে এবং হরি কথা বলছে, তখন সে আনন্দের সহিত আর থাকতে পারলো না। তখন সে অন্ধকারের মাঝে কি করলো, এই তিন সাধুর মাঝে সঙ্গ দিতে চলে আসলো। তখন তারা তিনজন সাধু ভাবলো যে আমাদের তিনজনেরই জায়গা হয় না, আবার আরেকজনের আমাদের সাথে সঙ্গ দিতে এসেছে, কিন্তু তারা তো জানে না তাদের সঙ্গ দিতে কে এসেছে। তো যখন পরের দিন সকাল হলো তখন দেখতে পেল যে ভগবান স্বয়ং সেখানে উপস্থিত হয়েছে। হরে কৃষ্ণ। তো আমরা
এই থেকে এই গল্প থেকে গল্প না, এটা আসলে দক্ষিণ ভারতের একটা ঘটনা। তো এইখান থেকে আমরা শিক্ষা পাই যে যেখানে নাকি শুদ্ধ ভক্তদের সঙ্গ আমরা করি, শুদ্ধ ভক্তরা যেখানে উপস্থিত, তাদের থেকে আমরা যখন কৃষ্ণ কথা শ্রবণ করি, সেখানে কিন্তু সাক্ষাৎ ভগবান উপস্থিত থাকেন। তো এই কারণে বলছে যে যেখানে হয় নাম সংকীর্তন, সেই তো বৃন্দাবন, সেটা কিন্তু বৃন্দাবন ধামে পরিণত হয়। এই কারণে আমাদের শুদ্ধ ভক্তের কাছ থেকে হরিকথা শ্রবণ করতে হবে। আর আমরা যদি হরিকথা শ্রবণ না করি, তাহলে আমরা ভক্তি পথে আগাতে পারবো না। তো এই কারণে আমাদের সাধুদের সঙ্গ করতে হবে। এবং ভক্তরা যে কত মহান, তা বলে বোঝানো সম্ভব না। একবার এক রাজা এক রানী ছিল, খুবই তারা ধর্মপরায়ণ। তারা বৈষ্ণবের সেবা করার জন্য অধিক আগ্রহী ছিল। তারা বৈষ্ণবদের সেবা করাতে পারলে খুবই খুশি হতো। তো একবার ওনারা যে বৈষ্ণব সেবা করে, এটা আশেপাশে গ্রামের চারিপাশে ছড়িয়ে গেছে যে রাজা রানী খুব বৈষ্ণব সেবা করে। তো কিছু অসাধু লোক তারা বুঝতে পেরে তারা কি করলো, ছল করলো। তো ভগবানের সাথে তো ছল করা কোনোদিনই সম্ভব না। তারা ছল করে সাধুর বেশ ধারণ করে সেই রাজ্যে প্রবেশ করলো। তো রাজমাতা যখন দেখলো সাধু এসেছে, তখন সে খুবই আদর আপ্যায়ন করলো, এবং খাওয়া দাওয়া খুবই রাজকীয় ব্যবস্থা। এক পর্যায়ে তাদেরকে বললো, আপনাদের বিশ্রামের জন্য জায়গা ঠিক করা হয়েছে, আপনারা এখন বিশ্রাম নেন। তখনই কি করলো, ওই সাধুরা রাজমাতাকে হত্যা করলো, এবং হত্যা করে যে সোনার গয়না ছিল এগুলা তারা সব নিয়ে গেল। তো যখন ওনারা চলে যাচ্ছে, তখন রাজপ্রহরীরা তাদেরকে আটকালো। তো রাজা যখন রানীর খোঁজে আসলো, তখন দেখলো রাজমাতাকে হত্যা করা হয়েছে। তো রাজপ্রহরীরা বলল, রাজামশাই, এই যে ওনারা রাজমাতাকে হত্যা করেছে, ওনাকে আমরা দণ্ড দিব। তো রাজামশাই উত্তরে বলল, না, ওনাকে তোমরা হত্যা করবে না, বা ওনাকে তোমরা দণ্ড দিবে না। কেন রাজামশাই, তো আপনি কেন এরকম কথা বলছেন? তো বলছে যে ওনাদের গলায় মালা আছে, কপালে তিলক আছে, ওনারা সাধু, হয়তোবা আমার স্ত্রীর কোনো অপরাধের কারণে আজকে ওনাদের হাতে হত্যা হতে হয়েছে। তো এতে ওনাদের কোনো দোষ নেই। হে ভগবান, আপনি ওনাদের ক্ষমা করুন, আপনি ওনাদের কোনো অপরাধ নিবেন না। তো দেখেন, এখানে যারা শুদ্ধ ভক্ত, তাদের মনের যে বাসনা, তাদের যে ভক্তি, তাদের যে কি ক্ষমাশীলতা, তারা একজন অপরাধীকেও তারা ভক্ত হিসেবে গণনা করে। তো এরকম এইভাবে আমাদেরও সবাইকে এই স্তরে পৌঁছতে হবে। দেখেন, এই স্তরে পৌঁছতে হবে। তো আমাদের এটা একদিনে সম্ভব না, আস্তে আস্তে আমাদের করতে হবে। ভক্তের ডাকে ভগবান অবশ্যই সাড়া দেয়। একবার রামানুচার্য যখন রাজা ছিলেন, তখন তার রাজ্যে কোনো ভক্তের আগমন ছিল না। তো রামানুচার্য ভগবানের কাছে খুবই প্রার্থনা করেছিল, এবং বলেছিল যে, হে ভগবান, আমি কোথায় আছি, এখানে কোনো ভক্তের আগমন নেই, তুমি আমাকে এমন জায়গায় জন্ম দাও যেখানে আমি ভক্ত সঙ্গ করতে পারবো। তো তা দেখে প্রজারা খুবই হাসছিল যে, এ কি, রাজামশাইয়ের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? ভগবান তাকে এত রাজ্য দিয়েছে, এত কিছু দিয়েছে, তারপরে উনি ভগবানের কাছে কান্না করছে। তো শুদ্ধ ভক্তরা আসলে এরকমই, তারা ভক্ত সঙ্গ না পেলে তারা কোনোদিনও সুখী হয়। তারা টাকা পয়সা ধন সম্পদ যত কিছুই থাক, তারা কোনোদিনও সুখী নয়। তারা ভক্ত সঙ্গ পেলেই সুখী, এবং ভক্ত সেবা করলেই তারা খুশি হন।
তো আমাদেরও সবার ভক্ত সেবা করতে হবে এবং ভক্ত সঙ্গে হরিনাম করতে হবে। তো এরকম ভাবে আমরা যদি ভগবানের সেবায় যুক্ত থাকি তাহলে আমরা অবশ্যই একদিন ভগবানের কাছে ফিরে যেতে পারবো। ভগবান অবশ্যই ভক্তের ডাকে সাড়া দেন। ভগবান যে ভক্তের ডাকে সাড়া দেন, তো তার একটি ঘটনা হলো কৃষ্ণদাস। কৃষ্ণদাস কিন্তু মানে অন্ধ ছিল, কিন্তু অন্ধ থাকা সত্ত্বেও সে ভগবানের পরম ভক্ত ছিল। সে সব সময় ভগবানকে স্মরণ করত। তো ভগবান যখন আর ভগবানের এত সুন্দর কীর্তন করত, সবাই মুগ্ধ হয়ে যেত। তো ভগবান তার কীর্তন শুনে আর থাকতে পারতো না, ভগবান তার কীর্তন শুনতে তার কাছে চলে আসতো। তো কৃষ্ণদাস অন্ধ থাকলেও সে বুঝতে পারতো যে ভগবান তার কাছে এসেছে। তো সে ভগবান এই কথা রাধারানীর কাছে বলল যে, হে রাধারানী, এক ভক্ত এত সুন্দর কীর্তন করে যে তুমি মুগ্ধ হয়ে যাবে। তো রাধারানীর ইচ্ছা পোষণ হলো যে সেই ভক্তের কাছে কীর্তন শুনতে আসবে। তো যখন আসছে তখন কৃষ্ণ বলল যে তুমি যেও না, তোমার কিছু হারাবে। তো রাধারানী তো যখন কীর্তনের মোহে মোহিত ছিল তখন সে আর ভগবানের কথা শুনলো না। সে তখন কৃষ্ণের কথা না শুনে সেই কৃষ্ণদাসের কাছে গেল এবং তার কীর্তন শুনে মুগ্ধ হলো। তো যখন সেই কৃষ্ণদাস বুঝতে পারলো যে রাধারানী তার সামনে সাক্ষাৎ উপস্থিত হয়েছে, তখন সে এক পায়ে হাত দিল। তখন রাধারানী বলে, ছাড়ো ছাড়ো, আমার পা ছাড়ো। তখন কৃষ্ণদাস বলল, আমি অনেক সাধনার পরে তোমার চরণ স্পর্শ করতে পেরেছি, আমি ছাড়বো না। তো রাধারানী যখন পা সরিয়ে নিল তখন একটি পায়ের নুপুর সেখানে রয়ে গেল। তো যখন নুপুরটি চাইলো তখন সে দিতে রাজি হলো না। তো রাধারানী যখন তার গোপিকা সখীদের সঙ্গে লীলাবিলাস করছিল তখন তার গোপীরা বলল যে, তোমার আরেক পায়ের নুপুর কোথায়? তখন সে আর কিছু বলতে পারলো না। সে আবার সেই কৃষ্ণদাসের কাছে ফিরে এলো এবং সেখানে এসে তার কাছে আবার নুপুর চাইলো। তো নুপুর চাওয়ার পরে সে বলল যে, আমি তো তোমাকে নুপুরটা দিব ঠিক আছে, কিন্তু তোমার ওই পায়ের নুপুরটা মাপটা আমার একটু নিতে হবে। তো ভক্তরা তো অবশ্যই চালাক, যেহেতু ভগবান চালাক তো তার ভক্তরা চালাক, বলে যে তোমার ওই পায়ের নুপুরের মাপটা একটু লাগবে। তো যখন রাধারানী ওই পাটা দিল তখন সে দুটি চরণই রাধারানী স্পর্শ করলো এবং সে বলল যে, আজকে আমার এই যে এত চাওয়া পাওয়া, তোমাকে দর্শন করার, তোমার চরণ স্পর্শ করার যে আকাঙ্ক্ষা আমার ভিতরে, তা পূর্ণ হলো। তো রাধারানী তখন ভগবান শ্রীকৃষ্ণকে বলল যে, এই যে তোমার ভক্ত অন্ধ, তুমি তাকে সুস্থ করে দাও, তার অন্ধত্ব দূর করে দাও, তুমি তাকে কিছু বর দান করো। তো ভগবান বলল যে, না, উনি কোনো কিছু আমার কাছে চাইবে না। তো বলছে যে, তুমি জিজ্ঞেস করেই দেখো। তো যখন বলল তখন বলল যে, আমার চোখ দুটো তুমি ভালো করে দাও। তো ভগবান চোখ দুটি যখন সারিয়ে দিল তখন মন প্রাণ ভরে ভগবানকে দর্শন করলো এবং যখন ভগবানকে মন প্রাণ ভরে দর্শন করলো তারপর বলল, হে ভগবান, তুমি আবার আমাকে অন্ধ করে দাও। তো বলছে যে রাধারানী যে, কি, কেন তুমি আবার অন্ধ হতে চাও? তো ভগবান বলল, কেন তুমি অন্ধ হতে চাও? তখন বলল, হে ভগবান, আমার অনেক ইচ্ছা ছিল আমি তোমাকে এই দুই নয়ন ভরে দর্শন করব। আজ আমার এই বাসনা পূর্ণ হয়েছে, তুমি আমাকে আবার অন্ধ করে দাও, না হলে আমি এই সমাজে আরো কত কিছু দর্শন করে তোমার এই কি বীর্যময়ী রূপ আমি আবার ভুলে যাব। আমি অন্য কিছু দর্শন করব, আমি আর কিছু দর্শন করতে চাই না, আমি তোমার এই বীর্যময়ী রূপকে দর্শন করে জীবন কাটাতে চাই, তাই তুমি আমাকে অন্ধ করে দাও। তো পরবর্তীতে তাকে আবার অন্ধ করে দেওয়া হয়েছিল। তো দেখেন ভক্তের মনোবাসনা কিরকম। তো আমাদেরও এই মহাজনদের
পদাঙ্ক অনুসরণ করতে হবে এবং গুরু বৈষ্ণবদের কাছে প্রার্থনা করতে হবে। প্রভুপাদ, আমাদের যে প্রভুপাদ, সেই প্রভুপাদও কিন্তু খুবই প্রার্থনা করতেন। তিনি একদিন ভক্তরা দেখলো খুবই ভোরে ভোরে সে কি করছে, প্রার্থনা করছে, কান্না করছে। যে গোস্বামীরা ছিল সেই গোস্বামীদের সমাধিতে সে কান্না করছে, সেখানে প্রার্থনা করছে, কান্না করছে যে হে ভগবান, হে গোস্বামীগণ, হে গুরু বৈষ্ণব, আপনারা আমাকে কৃপা করুন। আমার গুরুদেব আমাকে যে আজ্ঞা দিয়েছেন আমি কি পারবো সেই আজ্ঞা পালন করতে? আপনারা আমাকে সাহায্য করুন। তো আজকে দেখেন তার সেই প্রার্থনা ভগবান শুনেছে এবং তার দ্বারাই আজকে এই বিশ্বের সব জায়গায় এই হরিনাম প্রচার হচ্ছে। তো আমাদেরও ভগবানের কাছে গুরু বৈষ্ণবের আশীর্বাদ নিয়ে প্রার্থনা করতে হবে, তাহলে আমরা একদিন এগিয়ে যেতে পারবো। তো আমরা যতদূর সম্ভব বৈষ্ণব অপরাধ থেকে দূরে থাকব। আর সামনে হচ্ছে আমাদের আসন্ন অক্ষয় তৃতীয়া মহোৎসব। তবে এই অক্ষয় তৃতীয়া মহোৎসব কবে পালন করব? এই অক্ষয় তৃতীয়া মহোৎসব পালন করব আমরা সামনে 10ই মে শুক্রবার। ওই দিন আমাদের অক্ষয় তৃতীয়া। আসলে এই অক্ষয় তৃতীয়া কি, কেন এই অক্ষয় তৃতীয়া, এই অক্ষয় তৃতীয়ার দিন বা আমরা কি করব সেই সম্বন্ধে আমাদের শাস্ত্রে বর্ণনা করা আছে। এই অক্ষয় তৃতীয়ার দিন